أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা আজকে তাদাব্বুরুল কোরআনের প্রতিবন্ধক নিয়ে কিছু কথা বলবো। এমন কিছু কাজ আছে অথবা এমন কিছু পলিসি আছে যেগুলো অনুযায়ী চললে আপনি তাদাব্বুরুল কোরআন থেকে বঞ্চিত হবেন, কিংবা আল কোরআনের তাদাব্বুর, গবেষণা, চিন্তা ভাবনা এগুলো আর করা হয়ে উঠবে না। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমত, যে প্রতিবন্ধকটি তাদাব্বুরের ক্ষেত্রে একটা বড় বাধা, সেটি হলো অন্তরের কিছু রোগ ব্যাধি এবং পাপ, খারাপ কাজ, অবাধ্যতা এবং বেদাআতি কর্মকাণ্ডে নিজেকে কন্টিনিউয়াসলি সম্পৃক্ত রাখা। এই বিষয়টি থাকলে তাদাব্বুর থেকে মানুষ অনেক দূরে থাকে এবং তারা তাদাব্বুর করা হয়ে ওঠে না। অন্তরের ব্যাধি আমাদেরকে দুনিয়ার প্রতি আকৃষ্ট করে ফেলে এবং আল কোরআন, সুন্নাহ, ইসলাম, আখিরাত এগুলো থেকে বিমুখ করে ফেলে, ফলে তাদাব্বুর আর হয়ে ওঠে না। ঠিক তেমনি যারা পাপে আসক্ত, বেদাআতি কর্মকাণ্ডে যারা নিয়োজিত, তাদেরও ঠিক একই দশা। কারণ পাপ এবং বেদাতে মানুষ তখনই সম্পৃক্ত হয় যখন তার অন্তরে রোগ ব্যাধি বা আরো খারাপ কিছু তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফের 146 নম্বর আয়াতে বলেন, সাআসরিফু আন আয়াতিয়াল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। অচিরেই আমি আমার আয়াতসমূহ থেকে সেই সব লোকদেরকে ফিরিয়ে দেব, বাধাগ্রস্ত করব, যারা হক ছেড়ে বাতিল পন্থায় জমিনে তাকাব্বুর ও অহংকার করে বেড়ায়। তাহলে বোঝা গেল, তাকাব্বুর এটা যেহেতু অন্তরের ব্যাধি এবং পাপ, এই ধরনের কাজে কেউ যদি লিপ্ত হয় তাদের একই দশা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আয়াত এবং তার নিদর্শন, তার নির্দেশনে সবকিছু থেকে তাকে ফিরিয়ে দেবেন। সে আর আল্লাহর আয়াতের মধ্যে মজা পাবে না এবং নিজেকে আল্লাহর আয়াত নিয়ে চিন্তা ভাবনার সাথে সম্পৃক্ত করতে পারবে না। দ্বিতীয় যে প্রতিবন্ধকটি, সেটি হচ্ছে অমনোযোগিতা এবং ভিন্ন কাজে, ভিন্ন বিষয়ে অন্তরকে সম্পৃক্ত করে ফেলা। তো এটা হতে পারে দুনিয়ার সাথে সম্পৃক্ততা, অথবা হতে পারে যেমন একজন মানুষ যখন কোরআন পড়ে তখন তাড়াতাড়ি কোরআন খতমের সাথে তার অন্তরটা সম্পৃক্ত হয়ে যায়। কোরআনের অর্থ বোঝা, কোরআনের মর্ম বোঝা, কোরআন নিয়ে চিন্তা গবেষণা, এগুলো তার ফোকাস থাকে না। সে মনে করে আমি কোরআন শুরু করেছি, দ্রুত আমি এই অংশটা শেষ করব এবং দ্রুত আমি সূরাটা শেষ করব, কোরআনটা খতম করব ইত্যাদি। ফলে এই আয়াতগুলোর, এই সূরাগুলোর যে ফাহাম, যে ইবরাত, যে শিক্ষা, যে উপদেশ, মানে এই আয়াতগুলোর অর্থের সাথে সম্পৃক্ত থাকে, সেটা থেকে সে বঞ্চিত হয়ে যায়। তাহলে অন্তরকে আসলে তাদাব্বুর থেকে যদি আপনি বিচ্ছিন্ন করে ফেলেন এবং অন্য ফোকাসের সাথে সম্পৃক্ত হন, তখন সেটা প্রতিবন্ধক হিসাবে দেখা দেয়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত আল ফাওয়ায়েদ গ্রন্থে বলেন, কায়দাতুন জালিলাহ, একটা অতি উত্তম মহান কায়দা, ইযা আরাদতাল ইনতিফাআ বিল কুরআনি ফাজমা কলবাকা
ইনদা তিলাওয়াতিহি ওয়া সিমাইহি। যখন তুমি আল কোরআন দিয়ে উপকৃত হওয়ার ইচ্ছা পোষণ করবে, তখন আল কোরআন তেলাওয়াতের সময় এবং শোনার সময় তোমার অন্তরকে তুমি একত্রিত করে ফেলো, অর্থাৎ তোমার অন্তরকে তুমি একাকার করে ফেলো। তাহলেই আসলে কোরআন থেকে ইন্তেফা অথবা বেনিফিট অর্জন করা যাবে। তৃতীয় যে প্রতিবন্ধক সেটি হচ্ছে সুনির্দিষ্ট আয়াত এবং অবস্থার সাথে মনোযোগকে সীমাবদ্ধ করে ফেলা। যেমন কিছু মানুষ আছে, তারা রমাদানের মধ্যে কোরআনের প্রতি মনোযোগী হয়, তাদের খুদু এবং খুশু সবটা রমাদানের মধ্যেই সীমাবদ্ধ থাকে, অথবা যখন সে কুনুত পড়ে, অথবা যখন ইমাম অত্যন্ত মনোগ্রাহী রূপে দোয়া করে তখন তার মনোযোগটা থাকে, অন্য সময় থাকে না। কিংবা যদি সে আযাব এবং জাহান্নামের আয়াতগুলো শোনে তখন তার খুশু এবং মনোযোগটা আসে, অন্য সময় থাকে না। তাহলে তারা তাদের খুশু এবং মনোযোগকে তারা এই কয়েকটা অবস্থার সাথে সীমাবদ্ধ করে ফেলার কারণে তারা আসলে ব্যাপকভাবে কোরআনের তাদাব্বুর থেকে বঞ্চিত হয়ে যায়। ফলে এটাও কোরআনের তাদাব্বুরের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধক রূপে প্রতীয়মান হয়। অনুরূপভাবে কিছু লোক আল কোরআনের তেলাওয়াত এবং শোনাকে শুধুমাত্র অসুস্থ হওয়ার সাথে সীমাবদ্ধ করে ফেলে, অর্থাৎ যখন অসুস্থ হয় তখন শোনে, আর যখন সুস্থ থাকে তখন ভুলেই যায়। কিংবা সে যদি কেউ মারা যায় তার তাজিয়া করার সময় সে কোরআন পড়ে। আমরা দেখি বাংলাদেশে যখন কেউ মারা যায়, মৃত ব্যক্তি হয়তো সারা জীবন সে কোরআন পড়েই নেই, কিন্তু কিছু মৌলবি ডেকে তার শিয়রে মৃত্যুর সময় বা মৃত্যু হওয়ার আগে আগে বা মৃত্যুর পরপর সূরা ইয়াসিন এবং কোরআন পড়ায় লাগিয়ে দেয়। মনে হয় যেন কোরআন পড়তে হবে অসুস্থতার সময়, অথবা মৃত্যু হওয়ার সময় বা মৃত্যুর পরে, অথবা তাজিয়া করার সময়। কোনো কোনো মানুষ দেখা যায় যে কোরআনটা সে পড়ে কোনো বিশেষ উপলক্ষে, অথবা কোনো বিশেষ অনুষ্ঠান শুরু করার প্রারম্ভে কোরআন তেলাওয়াত করে, কোরআন দিয়ে তারা শুরু করে। অতএব এগুলো কিন্তু একটা প্রতিবন্ধকতা। আপনি কোরআনকে অনুষ্ঠান শুরু করার একটা উপলক্ষ বানাতে পারেন না। আপনি কোরআনকে কোনো একটা বিষয়, কোনো একটা অবস্থা, কোনো একটা বিশেষ আয়াত, কোনো একটা বিশেষ কাজের সাথে সীমাবদ্ধ করতে পারেন না। এটাকে আম রাখতে হবে। সীমাবদ্ধ করলেই কোরআনের তাদাব্বুর, তাফাক্কুরের ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা তৈরি হয়। চতুর্থ যে বিষয়টি প্রতিবন্ধক হিসাবে কাজ করে সেটি হচ্ছে, অনেক মানুষ মনে করে তাদাব্বুরের যোগ্যতা তো আমার নাই, আমি এখানে একটু অধিক পরহেজগারি অবলম্বন করে তাদাব্বুর করব না, এটা ছেড়ে দেব। কারণ তাদাব্বুর করতে গেলে হয়তো আল্লাহর কালামের মধ্যে আমি না জেনেই কোনো কথা বলে ফেলব, তখন অতিরিক্ত চিন্তার কারণে আমি ভ্রষ্টও হয়ে যেতে পারি। ফলে এই ভুল বিভ্রান্তি থেকে নিজেকে বাঁচানোর জন্য তাকওয়া অবলম্বন করে আমি তাদাব্বুর পরিত্যাগ করব। এটা কারো কারো চিন্তা। কেউ কেউ এই আকীদাও পোষণ করেন যে যিনি কোরআন তেলাওয়াত করবেন তার দায়িত্ব হলো শুধুই তেলাওয়াত করা, কোরআন বোঝা তার দায়িত্ব নয়। অতএব তাদাব্বুর আর তাআম্মুল কেন সে করবে? বরং তাদাব্বুর, তাআম্মুল এগুলো উলামায়ে কেরামের কাজ, এগুলো মুফাসসিরিনদের কাজ। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, এই কথাটি মোটেই শুদ্ধ নয়। এই কথাটি আল কোরআনুল কারীম যে মুজিজ, এটা যে সবচেয়ে বড় মুজিজা, তার সাথে অসঙ্গতিপূর্ণ, তার সাথে মোটেই মেলে না, ম্যাচ করে না। কারণ যদি আল কোরআনের
এই মুজিজা এটা যদি উপলব্ধি নাই করা যেত, হ্যাঁ, আল কোরআন যে অক্ষমকারী এই বিষয়টা যদি বোধগম্য নাই হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সে সকল লোকদেরকে, সেই জাতির লোকদেরকে এই চ্যালেঞ্জটা দিলেন যে তারা যেন এই কোরআনের মতো একটা অনুরূপ কোরআন নিয়ে আসে। যদি ইজাজের বিষয়টা মানুষ উপলব্ধি না করত, চিন্তাভাবনা গবেষণার বাইরে যদি এটা থাকতো, তাহলে এই চ্যালেঞ্জটা অর্থহীন হয়ে পড়ত। অনুরূপভাবে এই যে তারা তাওয়াররু কিংবা বেশি পরহেজগারি অবলম্বন করতে গিয়ে তাদাব্বুর থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলছে, এটা আল কোরআনের সাথেও অসঙ্গতিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কামারের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অবশ্যই আমরা আল কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি? তাহলে তারা বলছে আমরা শুধু পড়বো, আমরা বুঝবো না। কিন্তু আল্লাহ বলছেন না, বোঝার জন্য কোরআনকে সহজ করে দিয়েছে, অতএব বুঝতে হবে। ফাহাল মিন মুদ্দাকির, আল্লাহ তাআলা প্রশ্ন করলেন। পঞ্চম যে বিষয়টি, সেটি হচ্ছে অনেক মুসলিম তাদের পুরো হিম্মতটাকেই শুধু অধিক তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ করে। তারা মনে করে যে সকল আয়াত এবং আহাদিস কোরআনের ফজিলত নিয়ে কথা বলছে, তাহলে সেই ফজিলত পাওয়ার জন্যই আমরা এই আয়াত বা হাদিসগুলো পড়ব। এর ফলে কি হচ্ছে? এর ফলে দেখা যায় যে এই ব্যক্তিরা যারা অধিক কেরাতের প্রতি মনোনিবেশ করে, তারা তাদাব্বুর, খুশু এবং অর্থ বুঝে আমল করা, উপদেশ গ্রহণ করা অথবা কোরআনের আয়াত অনুযায়ী আমল করা ইত্যাদি বিষয় যে সমস্ত হাদিসগুলো আছে সেগুলোকে ত্যাগ করছে। এখন কোরআন তেলাওয়াত করা একটা ভালো কাজ, কোনো সন্দেহ নেই, কিন্তু এর মানে এই নয় যে সে কোরআন নিয়ে তাদাব্বুর করবে না, সে কোরআন নিয়ে আমল করবে না। এই দুটোর মধ্যে দূরত্ব সৃষ্টি করছি কেন? আমরা কোরআনও তেলাওয়াত করব, তেলাওয়াত করে সওয়াব পাবো, আবার কোরআনের অর্থ বুঝবো, তাদাব্বুরও করব, কারণ না বুঝলে তো আমল করব কি করে, এবং কোরআনের এই আয়াতগুলো অনুযায়ী আমল করব ইনশাআল্লাহ। ষষ্ঠ যে বিষয়টি, সেটি হচ্ছে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে তাড়াহুড়ো করা। এটা একটা প্রতিবন্ধকতা। অতএব কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে তাড়াহুড়ো করা উচিত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরার 106 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়াকুরআনান ফারাকনাহু লিতাকরাআহু আলান নাসি আলা মুকথিন ওয়া নাযালনাহু তানজিলা। আর কোরআন আমি নাজিল করেছি অল্প অল্প করে, যেন তুমি তা মানুষের কাছে পাঠ করতে পারো ধীরে ধীরে, এবং আমি তা নাজিল করেছি পর্যায়ক্রমে। তাহলে বোঝা গেল যে কোরআন ধীরে ধীরে পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, যাতে মানুষ সেটা বুঝতে পারে। তাড়াহুড়ো করলে সেটা ভালো বোঝা যায় না, যেটা আমরা দেখি কিয়ামুল লাইলে অথবা তারাবির সালাতে রমাদানে অনেক মানুষ খুব তাড়াহুড়ো করে তেলাওয়াত করে, তখন না তার শব্দের উচ্চারণ ভালো করে বোঝা যায়, না তার অর্থ ভালো করে হৃদয়ঙ্গম হয়, খুবই সমস্যা হয়। সপ্তম যে বিষয়টি, সেটি হলো কোরআনের যে আয়াতগুলো আছে সেগুলোর অর্থ কিছু অতীত হয়ে যাওয়া কওমের মধ্যে সীমাবদ্ধ করা অথবা বিশেষ অবস্থার মধ্যে সীমাবদ্ধ করে ফেলা। আর এই সীমাবদ্ধ করার বিষয়টি, এটি আল কোরআনের যে বিশেষ কায়দা রয়েছে তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। যেমন কায়দাগুলোর মধ্যে একটা হলো
যে কোরআনের বিশেষ সবব বা কার্যকরণ এর দিকে লক্ষ্য রাখা হবে না, লক্ষ্য রাখা হবে শব্দের ব্যাপকতার দিকে। শব্দের ব্যাপকতা যদি অনেক কিছুকে অন্তর্ভুক্ত করে তখন সে অর্থটাই গ্রহণযোগ্য হবে। কোন বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে এটা এসছে তার সাথে পুরো ব্যাপক শব্দকে সীমাবদ্ধ করে ফেলা হবে না। কিন্তু কেউ যদি সীমাবদ্ধ করে ফেলেন তাহলে কিন্তু তাদাব্বুরটা আর হয়ে উঠবে না, তিনি তাদাব্বুরের বিপরীত পথে হাঁটলেন। এজন্য মুসলিমের উপর ওয়াজিব হলো যে সে যেন আল কোরআনের প্রত্যেক খেতাব দ্বারা কি মাকসুদ সেটা সে বোঝে এবং সে অনুযায়ী সে আমল করে, এবং আল কোরআনের যে শিক্ষা, যে উপদেশগুলো আছে তা থেকে যেন সে উপদেশ গ্রহণ করে। সর্বশেষ যে প্রতিবন্ধকতা নিয়ে কথা বলবো সেটা হলো কোরআনের যে মুবহাম বা স্পষ্ট জিনিসগুলো নিয়ে আছে সেগুলো নিয়ে বেশি ব্যস্ত হওয়া, পাশাপাশি আল কোরআনে উল্লেখ করা হয় নাই এমন সব ঘটনা, স্থান, সংখ্যা নিয়ে অধিক মাত্রায় বেশি বর্ণনামুখী হওয়া, এটা এক ধরনের প্রতিবন্ধকতা কোরআন নিয়ে তাদাব্বুর করার ক্ষেত্রে। কারণ এই জিনিসগুলোর উপরে আমল নির্ভর করে না, বরং এই জিনিসগুলোর সাথে কেউ ব্যস্ত হলে সে এর মাধ্যমে ইলমে নাফে বা উপকারী জ্ঞান অর্জন করে না, ফলে সে উপকার থেকে বঞ্চিত হয়, তাদাব্বুর থেকে বঞ্চিত হয়। তাহলে সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, আমরা এখানে বেশ কয়েকটি তাদাব্বুরুল কোরআনের প্রতিবন্ধকতা উল্লেখ করলাম। আশা করছি এগুলো থেকে নিজেকে মুক্ত রেখে আমরা অধিক মাত্রায় আল কোরআন নিয়ে চিন্তা গবেষণা যেন করি, তাদাব্বুর যেন করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।